আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ অনুশীলনী 6.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4 এবং এই 4 নাম্বার পর্বে ক নাম্বারের মধ্যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করছি। যারা যারা এই ক্লাসগুলো মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অঙ্কের প্লেলিস্ট দেওয়া থাকবে, এখান থেকে তোমরা দেখে নিবা। কারণ এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই এর আগের অঙ্কগুলো তোমরা পারতে হবে। তো দেখো, আমরা এখন 6 নাম্বার থেকে শুরু করব। কোন পদ্ধতিতে সমাধান করব? প্রতিস্থাপন পদ্ধতিতে কি করব? সমাধান করব। তাহলে 6 নাম্বার থেকে আমরা শুরু করি। সমাধান শুরু 6 নাম্বার থেকে। 6 সমাধান। লক্ষ্য রাখি। তো 6 নাম্বার কি আছে? আমার সাথে সাথে আস্তে আস্তে বলতে হবে। কি আছে? x y = 2a। একটা সমীকরণ দেওয়া আছে ax + by = a² + b²। দুইটা সমীকরণ দেওয়া আছে। আমরা প্রথম লিখব প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ। তো আমরা প্রথম এই দুইটাকে দুইটা সমীকরণ ধরব। প্রথম কি আছে এখানে? x - y = 2a। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 1 নং। তারপরে আছে কি ax + by = a² + b²। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরব? 2 নং সমীকরণ ধরব। এখন আমাকে যেভাবে হোক এখান থেকে এর মান বের করব নাকি b এর মান বের করব নাকি x এর মান বের করব, এইটা আমি সিস্টেমটা সবাইকে বলে দেই। যদি অনেকগুলা চলক থাকে, কি বলছি? যদি অনেকগুলা চলক থাকে, এখানে যদি xy থাকে তাহলে xy এর মানটা বের করতে হবে। কি বলছি? যদি কি থাকে? xy থাকে তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করব? xy এর মান বের করব। তো দেখা যাচ্ছে এখানে xy আছে, আমরা xy এর মান বের করব। তো এখন আমরা 1 নং সমীকরণ হতে পাই আগে লিখবো নাকি 2 নং সমীকরণ হতে পাই আগে লিখবো? আমরা যদি 1 নং হতে পাই লিখি তাহলে একটু সহজভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। আর যদি 2 নং থেকে লিখি তাহলে আমরা জানি যে এখান থেকে আমরা যদি ওয়াইটা রেখে দিই, এইটা এদিকে পাঠাতে হবে, বিটা গুণ আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। অনেক কঠিন হয়ে যাবে। কি হবে? অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কয় নং হতে লিখবো? আমরা সর্বপ্রথম কি লিখবো? 1 নং হতে পাই। কি লিখবো? সমীকরণ 1 নং হতে পাই লিখবো। আচ্ছা, তো আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই। আচ্ছা, তাহলে আমরা লিখলাম 1 নং সমীকরণ হতে পাই। 1 নংটা কি আছে? x - y = 2a। তো এখান থেকে আমরা সর্বপ্রথম কিসের মান বের করব? y এর মান। কিসের মান বের করব? y এর মান। তো এখানে y এর সামনে কি আছে? মাইনাস আছে। সমান থাকলে আমরা কি লিখব? বা লিখব -y = x টা আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। কি হবে? তো আগে লিখতে হবে 2a, তারপর লিখবো কি -x। তবে সবচেয়ে সুবিধা হয় x টা যদি আমরা আগে লিখি, x টা প্লাস এই পাশে কি হবে? কি হবে? মাইনাস। আর এখানে 2a কি হিসেবে আছে? প্লাস, +2a। এখন আমরা y এর মানটা কিন্তু সামনে একটা মাইনাস আছে, মাইনাসটাকে তুলতে হলে আমাদের উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? -1 দ্বারা গুণ করলে চিহ্নের সবগুলা কি হবে? পরিবর্তন হবে। ওয়াইটা হচ্ছে কি মাইনাসের, ওয়াইটা হয়ে যাবে কি প্লাসের। আর এখানে এক্সটা ছিল মাইনাসের, এক্সটা হয়ে যাবে প্লাসের। 2a ছিল প্লাসের, 2a কি হয়ে যাবে? মাইনাসের। আমরা একটা কাজ করি, এখানে বা না দিয়ে আমরা অতএব দিয়ে এই কথাটা লিখি, তাহলে একটা লাইন কম লিখলে আমাদের একটু সময়টা বাঁচবে। এই যে আমরা y = x - 2a পেলাম, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরবো। আশা করি 1 নং সমীকরণ হতে y এর মানটা কিভাবে বের করেছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো y এর সামনে যদি মাইনাস থাকে সেটাকে কি করতে হবে? প্লাস করতে হবে। আর প্লাস করার জন্য আমাদের উভয় পক্ষকে -1 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, এখন এই y এর মান কয় নং সমীকরণে বসাবো? 2 নং সমীকরণে বসাবো। সেই জন্য লিখবো y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই।
ওকে, তাহলে আমরা লিখলাম y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, আমরা 2 নং সমীকরণ এইটা প্রথম কি আছে ax, প্রথম কি আছে লিখলাম ax, তারপর কি আছে প্লাস, তারপর কি আছে b আছে, লিখলাম b, বির সাথে y গুণ আকারে আছে, কি আকারে আছে গুণ আকারে। তো এখন y এর জায়গায় কি y লিখে দিব নাকি y এর মানটা লিখবো, y এর মান লিখবো, কি লিখবো y এর মানটা কিন্তু এইটা, সেজন্য আমরা এই y এর পরিবর্তে আমরা y এর মানটা লিখবো x - 2a, যেহেতু b এর সাথে y গুণ আকারে আছে ব্র্যাকেট দিলে গুণ বোঝায়, ব্র্যাকেট দিলে গুণ। তো কি লিখবো x মাইনাস কি 2a সমান কি আছে স্কয়ার, স্কয়ার প্লাস কি b স্কয়ার। ওকে, তারপর দেখো এখানে আমরা a x প্লাস এই b কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি আকারে আছে গুণ আকারে, কি আকারে আছে গুণ, আমরা গুণ করে দিই। b দ্বারা x কে গুণ করলে কি হবে bx, প্লাসে মাইনাসে মাইনাস, b দ্বারা 2a কে গুণ করলে কি হবে 2ab, কি হবে সমান স্কয়ার প্লাস কি b স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা লক্ষ্য রাখি, এখান থেকে আমরা কিসের মান বের করতে হবে x এর মান, কিসের মান বের করব x এর মান। তো আমরা শুধু x গুলা রেখে দিব আর বাকি সবগুলা ডান দিকে পাঠিয়ে দিব, বাকি সবগুলা ডান দিকে। দেখো x আছে, এটা কি ax, কি আছে ax প্লাস কি bx। আচ্ছা, এই জায়গার মধ্যে কি x আছে নাই, তাহলে এইটা আমরা এই দিকে রাখবো না, এটা আমরা কোন দিকে পাঠিয়ে দিব ডান দিকে। তো সমান দিলাম, এটা লেখার আগে আমাদের আগে ডান দিকে যা আছে সেটা লিখি স্কয়ার বি স্কয়ারটা লাস্টে লিখি, তাহলে আমরা সূত্র বানাতে পারবো, কি বানাতে পারবো সূত্র। এই বাম দিকে আছে মাইনাসের 2ab, যখন আমি ডান দিকে নিয়ে আসবো প্লাসের 2ab হবে, কি হবে প্লাসের 2ab, একটা বাকি ছিল কি প্লাস b স্কয়ার। আমি আবার বলি স্কয়ারের জায়গায় স্কয়ার মাইনাস 2ab, এই পাশে আনলে কি হবে প্লাস 2ab, আর প্লাস বি স্কয়ার জায়গায় প্লাস বি স্কয়ার। এখন লক্ষ্য রাখি বা দেখো এই দুইটার থেকে কি কমন যায়, কি মিল আছে, সব প্লাসের এই পাশে কি আছে x আছে, প্লাসের এই পাশে কি আছে x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি, কি কমন নিতে পারি x কমন নিতে পারি। যেহেতু আমরা x কমন নিচ্ছি, এই x দ্বারা এই দুইটাকে কি করব ভাগ করব, কি করব ভাগ করা মানে কি কাটাকুটি করে দিব। x দ্বারা প্রথম কাকে ভাগ করব x কে, x এ কি কাটা, থাকবে কি a, থাকবে কি a, মধ্যখানে কি আছে প্লাস, আবার x এ কাটা থাকবে কি b থাকবে, আর এখানে কি আছে দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র a প্লাস b হোল স্কয়ার। কি বললাম a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটার সাথে মিলে যায়, এটার সাথে কি হয়ে যায় মিলে যায়, সেই জন্য আমরা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখবো a প্লাস b হোল স্কয়ার, কি লিখবো a প্লাস b হোল স্কয়ার। লক্ষ্য রাখি বা আমরা কিসের মান বের করব x এর মান, x সমান লক্ষ্য রাখি এখানে x এর সাথে a প্লাস b গুণ আকারে আছে, কি আকারে আছে সমানের ডান পাশে আনলে ভাগ হিসাবে নিচে যাবে, ভাগ হিসাবে নিচে যাবে, তাহলে আমরা নিচে লিখবো a প্লাস b, আর উপরে কি লিখবো a প্লাস b হোল স্কয়ার সমান। লক্ষ্য রাখি a প্লাস b হোল স্কয়ার মানে কি a প্লাস b দুইবার, a প্লাস b কয়বার দুইবার গুণাকারে, তাহলে এখানে a প্লাস b আছে দুইটা, নিচে a প্লাস b কয়টা আছে একটা, দুইটার থেকে এই একটা যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আরো একটা থাকবে a প্লাস b, আরো একটা a প্লাস b থাকবে, তাহলে আমরা পেলাম অতএব x ইকুয়াল টু কত পেলাম a প্লাস b, বাস আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি। এখন এই x এর মান আমরা কয় নঙ্গে বসাবো 3 নঙ্গে বসাবো, তাহলে আমরা লিখবো x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নংটা কি আছে y ইকুয়াল টু এটা কি x, এটা কি x এর পরিবর্তে আমরা কি লিখবো a প্লাস b, কি লিখবো, আর এখানে মাইনাস কি আছে মাইনাস 2a, কি আছে
মাইনাস 2a। ওকে, এখন দেখো ইকুয়েশনটা, এখানে এ আছে প্লাসের একটা, মাইনাসের এ আছে কয়টা? দুইটা। তাহলে মাইনাসের বেশি, মাইনাসের 2a থেকে প্লাসের 1a বাদ দিলে মাইনাসের আরেকটা এ থাকে, মাইনাসের। তো মাইনাসের মানটা আমরা পরে লিখবো, আমরা আগে প্লাসের বিটা লিখবো। আগে কি করবো? প্লাসের বি, তারপর মাইনাস এ লিখবো, তারপর কি লিখবো? মাইনাস এ। আমি আবার বলি, প্লাসের বিটা আগে লিখবো, মাইনাসেরটা আমরা পরে লিখবো। মাইনাসের 2a থেকে প্লাসের একটাই বাদ দিলে মাইনাসের আর কটা এ থাকে? একটাই। এটা হচ্ছে কি আমার কিসের মান? ওয়াই এর মান। তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। সেই জন্য লিখবো অতএব নির্ণয় কি? নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x, y সমান x এর মান আমরা কত পেয়েছি? a প্লাস b, y এর মান কত পেলাম? b মাইনাস a। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 6 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একবারই বুঝালাম, দ্বিতীয়বার বলবো না, কারণ আরো 2টা অঙ্ক আমাকে সমাধান করতে হবে। তো এখন চলো আমরা এর পরের অঙ্কটা সমাধান করি। এখন আসো আমরা 7 নাম্বারটা সমাধান করব। তো 7 নাম্বারের মধ্যে আছে এখানে ax প্লাস by ইকুয়াল টু ab, bx প্লাস ay ইকুয়াল টু ab। তো প্রথমত আমরা লিখব সমাধান প্রদত্ত সমীকরণ। আমরা সমীকরণ ধরে নিব, কি লিখব? ax প্লাস by ইকুয়াল টু ab। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং। আরেকটা কি আছে? bx প্লাস ay সমান কি? ab। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। এখন আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখবো আগে, নাকি 2 নং সমীকরণ হতে পাই লিখবো আগে? কারণ দেখো দুইটা কিন্তু প্রায় সিমিলার। তুমি যদি আগে লেখো 1 নং সমীকরণ হতে পাই, তাহলেও অঙ্ক সমাধান করা যাবে। তুমি যদি লেখো যে 2 নং সমীকরণ হতে পাই, তাহলেও কি অঙ্ক সমাধান করা যাবে। যেভাবে মন চায়, যেভাবে মন চায়। তো আমরা 2 নং থেকে শুরু করি। 2 নং থেকে সমাধান শুরু করলে যেই মানটা পাবো, 1 নং থেকে শুরু করলে কি একই মান পাবো, একই মান পাবো। আচ্ছা, আমরা লিখবো 2 নং হতে পাই, কি লিখবো? 2 নং সমীকরণ হতে পাই। 2 নংটা কি আছে? bx প্লাস ay ইকুয়াল টু ab। তো এখান থেকে সর্বপ্রথম আমরা কিসের মান বের করব? y এর মান। কিসের মান? আমরা এতক্ষণ পর্যন্ত যা যা অঙ্ক সমাধান করতেছি, আমরা কি লিখতেছি? y এর মানটা আগে বের করতেছি। এই y এর মানটাকে আমরা কয় নং সমীকরণ ধরি? 3 নং। তো এই জায়গার মধ্যে y আছে, ঠিক না? তো আমরা বা দিলাম। দেখো এখানে কি আছে? ay। কি আছে? ay এর সামনে কি আছে? প্লাস আছে। তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, কিন্তু আমরা যখন 1 নাম্বারটা 6 নাম্বারটা সমাধান করছিলাম, তখন কিন্তু মাইনাস ছিল। কি ছিল? মাইনাস কিন্তু দেওয়া লাগে, কিন্তু প্লাস দেওয়া লাগে না। সমান ab এর জায়গায় কি? ab। এই bx টা আছে প্লাসের, এই পাশে কি হবে? মাইনাসের হবে। কি হবে? মাইনাসের। আমরা তো y এর মান বের করব, আমরা জাস্ট শুধু y টা রেখে দিই, বা y সমান a আছে গুণ, এই পাশে আনলে কি হবে? ভাগ। আর উপরে কি হবে? a b মাইনাস bx। তাহলে আমরা y সমান a তে পেলাম। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং। কয় নং? আমরা আসলে এখানে 3 নং ধরতে পারি, অথবা এখানে বা না দিয়ে অতএব দিয়ে আমরা 3 নং ধরতে পারি, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি না, অতএব দিয়ে আমরা লাইনটা আবার লিখি। তোমরা যদি চাও যে এখানে 3 নং লিখে দিবা, তাহলেই হবে। y সমান আমরা কি পেলাম? a b মাইনাস bx ডিভাইডেড বাই a। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরবো। এখন এই y এর মান কয় নং সমীকরণে আমরা বসাবো? 1 নং সমীকরণে। সেজন্য আমরা লিখবো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখলাম y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তো আমরা 1 নং সমীকরণে বসাবো। তো 1 নং সমীকরণটা কোনটা? এইটা না? প্রথম কি আছে? ax। প্রথম কি আছে? তো লিখলাম ax। মধ্যখানে কি আছে? প্লাস দিলাম, প্লাস। তারপর কি আছে? b। কি আছে? b। আচ্ছা, b এর সাথে y গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ। আমরা y এর জায়গায় y এর মানটা বসাবো। y এর জায়গায় যেহেতু গুণ আছে, বেকের দ্বারা কি বোঝায়? গুণ। y এর মানটা হচ্ছে এইটা, আমরা এখানে বসাই দিব।
কি আছে এ বি মাইনাস বি এক্স আর নিচে কি আছে এ সমান কত এ বি সমান এ বি। তারপর আমরা লক্ষ্য রাখি, এখন আসো আমরা ইকুয়েশনটা করব। ইকুয়েশনটা সিস্টেমটা আমরা এদিকে লক্ষ্য রাখি, বা প্রথম কি আছে এ এক্স প্লাস কি আছে এ এক্স প্লাস। এখন মনে রাখবা এই বি কিন্তু উপরের সাথে গুণ, উপরে যেগুলো আছে এগুলো সবগুলোর সাথে কি গুণ। বি দ্বারা এ বি কে গুণ করলে কি হবে এ বি স্কয়ার, কি হবে এ বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস। আবার বি দ্বারা বি এক্স কে গুণ করলে কি হবে বি স্কয়ার এক্স, কি হবে বি স্কয়ার এক্স সমান কি আছে এ বি, কি আছে ও আর নিচে কি আছে এ আছে। আমরা তো এ লিখছি না, তাহলে এ তো লিখতে হবে এ লিখতে হবে, নিচে কি আছে এ আছে। প্লাস এ এক্স লক্ষ্য রাখি সমান কি আছে এ বি। দেখো আমি আবার বলি বিষয়টা, এখানে এ এক্স প্লাস রেখে দিলাম, বি কিন্তু উপরের সাথে কি গুণ, গুণ করলে কি হবে এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স আর নিচে কি আছে এ সমান কি এ বি, কি। এখন আমরা লক্ষ্য রাখি এখান থেকে আমরা লসাগু নেব, কি নিব লসাগু নেওয়া যায় কারণ এটা ভগ্নাংশ, এটা কি এটা নিচে হর কত আছে এ, তাহলে এই লসাগু হবে, কি হবে এই লসাগু। এখন আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করে উপরে লবের সাথে কি করতে হয় গুণ করতে হয়। এটা নিচে মনে মনে কত আছে এক, এক এর মধ্যে কয়বার যায় এ একে এ, এ আবার এ এক্স এর সাথে গুণ করলে কি হবে স্কয়ার এক্স, কি হবে মধ্যখানে কি আছে প্লাস। আবার এই এ দ্বারা একে ভাগ করলে এ এর মধ্যে কয়বার যায় একবার যায়। এক দ্বারা যদি আমরা উপরের সবগুলাকে গুণ করি যা আছে তাই হবে, মনে রাখবা এক দ্বারা গুণ করলে যা থাকবে সেটাই হবে। তাহলে উপরে কি আছে স্কয়ার, কি আছে এ বি স্কয়ার, কি আছে মাইনাস তারপর কি বি স্কয়ার এক্স সমান কি আছে এ বি। তারপর লক্ষ্য রাখি এখান থেকে এ কিন্তু নিচে ভাগ আকারে আছে, এই পাশে আনলে কি হবে গুণ হবে, কি হবে আর এখানে থাকবে কি এ স্কয়ার এক্স প্লাস এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স সমান এ দ্বারা এ বি কে গুণ করলে স্কয়ার বি, কি হবে স্কয়ার বি। আচ্ছা আমরা এখান থেকে কিসের মান বের করব এক্স এর মান, কিসের মান এক্স এর মান। তাহলে আমরা এক্স রিলেটেড যেগুলো আছে এখানে রেখে দিব। প্রথম কি আছে স্কয়ার এক্স, কি আছে আবার এখানে এক্স আছে না, এটা কি মাইনাস বি স্কয়ার কি এক্স সমান আর এখানে কি আছে স্কয়ার বি। এই এ বি স্কয়ার আছে প্লাস এর এই পাশে নিলে কি হবে মাইনাসের। আমি বিষয়টা নিয়ে আবার বলি, আমরা শুধু যেগুলোর মধ্যে এক্স আছে এগুলা শুধু বাম দিকে রাখবো, বুঝতে পারছি। আর এটা কিন্তু এক্স কি আছে এটার মধ্যে না, এই জন্য আমরা কোন দিকে নিয়ে আসছি ডান দিকে। ওকে, এখন আমরা কমন নিব, কি নিব কমন। এই দুইটার মধ্যে কি মিল আছে এক্স এ আর এক্স এ, কি মিল আছে আমরা এক্স কমন নিব। এক্স এক্স এ কাটা থাকবে কি স্কয়ার মাইনাস এক্স এক্স এ কাটা থাকবে কি বি স্কয়ার। আর এখান থেকে কি কমন যায় দেখো স্কয়ার এ, দুইটার মধ্যে এ আছে, দুইটার মধ্যে কমন নেওয়ার সিস্টেম হচ্ছে সর্বনিম্ন পাওয়ারটা কমন নেওয়া লাগে। স্কয়ার কমন যাবে নাকি এ কমন যাবে এ, কি কমন যাবে কারণ সর্বনিম্ন পাওয়ার এইটার উপরে পাওয়ার মনে মনে কত আছে 1 আর এইটার উপরে পাওয়ার কত আছে 2, তো সর্বনিম্ন কত 1 না, এই জন্য এ কমন যাবে। বি আর বি স্কয়ার থেকে কি কমন যাবে বি কমন যাবে। তাহলে আমরা কি কমন যায় টোটাল এ বি, কি কমন যায় কমন নিলে ব্র্যাকেট দিতে হয়। এখন এইটা দ্বারা দুইটাকে ভাগ করব, লক্ষ্য রাখি এ স্কয়ার কাটলে এখানে আর কি থাকবে এ থাকবে, কি থাকবে এ আর বি এ কি কাটা মাইনাসের মাইনাস। আবার এইটা এটা ভাগ করব এ এ কাটা বি বি স্কয়ার কাটলে আরেকটা বি থাকবে, বুঝতে পারছি। এখন আমরা এক্সটা রেখে দিব, কি রেখে দিব এক্স। স্কয়ার মাইনাস বি স্কয়ার গুণ আকারে আছে, নিচে গেলে কি যাবে ভাগ আকারে, কি আকারে আর উপরে কি আছে এ মাইনাস বি। এখন স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে, কি আছে স্কয়ার মাইনাস এর বি স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি লিখবো এ প্লাস বি ইনটু
এ মাইনাস বি, আর উপরে কি আছে এ। ও আরেকটা জিনিস, এখানে তো আমরা ভুল লিখছি, সাথে এ বি আছে না, তাহলে আমরা এখানে কি লিখবো এ বি। এ বিটা আমি ভুলে লিখি নাই, লিখলাম এ বি। উপরে কি আছে এ বি ইন্টু এ মাইনাস কি বি। লক্ষ্য রাখবা এই যে আমাদের এই বির সাথে ব্র্যাকেটটা এখানে গুণ আকারে আছে, কি আকারে আছে গুণ। আবার এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট এখানে কি আকারে আছে গুণ আকারে। উপরে নিচে যদি গুণ আকারে একরকম থাকে তাহলে কাটাকুটি করা যায়। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি কি কাটা। কাটলে আমরা অতএব x ইকুয়াল টু আমরা কি পাবো, উপরে পাবো হচ্ছে এ বি উপরে, আর নিচে কি পাবো এ প্লাস বি। এইটা হচ্ছে কি আমাদের x এর মান। এটা কি আমাদের, এখন আমাদের কিসের মান বের করতে হবে y এর মান। তো আমাদের আর এখানে জায়গা নাই যে আমি y এর মানটা বের করব। আমি একটা কাজ করতে পারি, আমি এইটুকু মুছে দিব, কেমন এইটুকু মুছে দিব, তারপরে আমরা বাকিটুকু সমাধান করব। এখন আমরা y এর মানটা বের করব, তাহলে আমরা লিখব x এর মানটা। আমরা এই অংশটুকু আমরা y এর মানটা বের করব। তাহলে আমরা কি লিখব x এর মান, কি লিখব x এর মান কয় নঙ্গে বসাবো 3 নং। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। লক্ষ্য রাখি তো আমাদের 3 নঙ্গে কি আছে y সমান, কি আছে y সমান, লক্ষ্য রাখি প্রথম কি আছে এ বি, কি আছে এ বি মাইনাস বির জায়গায় বি, বি এক্স এর মধ্যে এখানে গুণ আছে, কি আছে গুণ। এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাবো। এক্স এর জায়গায় এক্স এর মানটা কি এ বি বাই কি এ বি বাই এ প্লাস বি, এ প্লাস বি, আর নিচে কি আছে এ আছে, ঠিক আছে। এখন চলো আমরা এখানে ইকুয়েশনটা করি। সমান, এখানে এ বি এর জায়গায় এ বি রেখে দিলাম, মাইনাস এই বি কিন্তু উপরের সাথে গুণ, উপরে গুণ। আমরা গুণ করি বি এ আর এ বি এ গুণ করলে কি হবে এ বি স্কয়ার, কি হবে এ বি স্কয়ার। আর নিচে কি আছে এ প্লাস বি, কি আছে এ প্লাস বি, আবার নিচে কি আছে এ আছে। তো এখন তো আমার বাকিটুকু মুছে ফেলতে হবে, কারণ বাকিটুকু সমাধান করতে হবে। তাহলে লক্ষ্য রাখি সমান, আমরা উপর থেকে কিন্তু ভগ্নাংশের বিয়োগ হয়, সেই জন্য আমরা লসাগু নিব, কি নিব লসাগু। লসাগুর সিস্টেম হচ্ছে হরের লসাগু নিতে হয়। এই ভগ্নাংশের হর কত আছে a প্লাস বি, আর এটা নিচে মনে মনে কত আছে 1 আছে, 1 আর a প্লাস বি লসাগু কত a প্লাস বি হবে, কি হবে a প্লাস বি। এখন আমরা হর দ্বারা লসাগু কি করব ভাগ করে লবের সাথে গুণ করব। তো লক্ষ্য রাখি এ বি নিচে মনে মনে কত আছে 1 আছে, 1 দ্বারা a প্লাস বি কে ভাগ করলে কি হবে a প্লাস বি হবে। a প্লাস বি দ্বারা a বি এর সাথে কি করতে হবে গুণ, কি করতে হবে গুণ। তাহলে আমরা লিখব a বি গুণ a প্লাস কি বি, a প্লাস বি। মধ্যখানে কি আছে মাইনাস, আবার আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব। a প্লাস বি এর মধ্যে কয়বার যায় একবার, একবার দ্বারা a বি স্কয়ার কে গুণ করলে a বি স্কয়ার একে a বি স্কয়ার, a বি স্কয়ার একে, আর নিচে কি আছে এ আছে। এখন এইটুকু মুছে দিব, এইটুকু মুছে দিব, বাকিটুকু সমাধান করার সুবিধার্থে লক্ষ্য রাখি দিলাম সমান। এখন এদিকে লক্ষ্য রাখি আমরা সবাই, মার্কার কোথায় গেল, এদিকে লক্ষ্য রাখি সবাই। উপরে দেখো নিচে কি আছে a প্লাস বি, কি আছে a প্লাস বি রেখে দিলাম। এই এ বি কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, এ বি দ্বারা এ কে গুণ করলে a স্কয়ার বি, কি হবে a স্কয়ার বি, মধ্যখানে কি আছে প্লাস, আবার এ বি দ্বারা বি কে গুণ করলে এ বি স্কয়ার, কি হবে এ বি স্কয়ার, মাইনাস কি আছে মাইনাস কি আছে এ বি স্কয়ার, তাই না। এখন নিচে কি আছে একটা এ আছে, দিলাম এ। দেখো মাইনাসের এ বি স্কয়ার প্লাসের এ বি স্কয়ার কি কাটা, কাটার পরে আমরা জানি মূল ভাগের উপরে কি আছে এ বি স্কয়ার, কি আছে বি, আর নিচে কি আছে এ প্লাস কি বি। ভাগটা হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি বিপরীত, তার পরবর্তী ভগ্নাংশ কি বিপরীত। এটা নিচে মনে মনে কত আছে 1, 1 যাবে উপরে আর এ যাবে কি নিচে। তাহলে আমাদের থাকবে কি এখানে লক্ষ্য রাখি, লক্ষ্য রাখো
তাহলে এ স্কয়ারে কাটলে আরেকটা এ থাকবে, সাথে আছে বি, তাহলে কি হবে এ বি, কি হবে এ বি, আর নিচে কি থাকবে এ প্লাস বি। আমি আবার বলি, এখানে এ স্কয়ারে কাটলে একটা এ থাকবে, সাথে আছে বি, তাহলে কি হবে এ বি একে এ বি, এখানে এ বি থাকবে এ বি একে এ বি, আর এ তো কাটাই গেল, আর নিচে কি থাকবে এ প্লাস বি। তো এটি হচ্ছে কি আমাদের ওয়াই এর মান। এখন আমরা লিখবো অতএব নির্ণয় কি সমাধান, অতএব আর নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান, এক্স এর মানটা আমরা কত জানি পেয়েছিলাম এইটা, এক্স এর মানটা কি এ বি বাই এ প্লাস কি বি, আর ওয়াই এর মানটা হচ্ছে কি এ বি বাই এ প্লাস কি বি। তো দুইটার মান কি একই আসছে, তাই না? এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো মনে হয় ভিডিওটা অনেক বড় হয়েছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা চাইছিলাম যে 8 পর্যন্ত সমাধান করব, আমরা নেক্সট পর্বে 8 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।